ভাঙ্গা হার্ট মায়ার শেষ চিঠি। সন্ধ্যার হালকা বৃষ্টিটা যেন আজ একটু বেশি কষ্ট নিয়ে নামছিল। জানালার কাছে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে, আর রুদ্র বসে আছে নিঃশব্দে, হাতে একটা পুরনো চিঠি। সেই চিঠি, মায়ার শেষ চিঠি। চিঠিটা খুলতে তার হাত কাঁপছিল। এতদিন পর এত সাহস করে আজ সে আবার পড়তে যাচ্ছে সেই শব্দগুলো, যেগুলো একদিন তার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। বৃষ্টির সাথে মেঘ শুরুটা। রুদ্র আর মায়ার পরিচয়টা খুব সাধারণ ছিল। কলেজের লাইব্রেরি প্রথম দেখা। মায়া সবসময় চুপচাপ থাকত, বইয়ের মধ্যে ডুবে থাকত। আর রুদ্র ছিল ঠিক তার উল্টো, হাসি খুশি, আড্ডাবাজ, সবার প্রিয়। কিন্তু অদ্ভুতভাবে একদিন রুদ্রের চোখ আটকে গেল মায়ার ওপর। এই মেয়েটা এত চুপচাপ কেন, মনে মনে ভাবল সে। তারপর থেকেই শুরু ছোট ছোট কথা, লাইব্রেরি একসাথে বসা, নোট শেয়ার করা, আর একসময় ভালোবাসা। লালহার্ট ভালোবাসার দিনগুলো। মায়া প্রথমে রুদ্রকে এড়িয়ে চলত। আমার সাথে বেশি মিশো না, আমি ভালো না, একদিন বলেছিল সে। রুদ্র হেসে বলেছিল, তুমি যতই খারাপ হও, আমি ততই ভালোবাসব। এই একটা বাক্যেই মায়ার চোখ ভিজে উঠেছিল। তারপর ধীরে ধীরে মায়ার ভেতরের দেয়ালগুলো ভাঙতে লাগলো। তারা একসাথে বৃষ্টি ভিজত, চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকত, আর ভবিষ্যতের স্বপ্ন দেখত। একটা ছোট্ট বাড়ি, একটা বারান্দা, আর দুজনের চুপচাপ সুখ। বেশি ভোল্টেজ ভাঙ্গনের শুরু। সবকিছু ঠিকঠাকই চলছিল, যতদিন না মায়া হঠাৎ করে বদলে গেল। সে দূরে যেতে লাগলো, কল কমে গেল, মেসেজের রিপ্লাই দেরিতে আসতে লাগলো। রুদ্র বুঝতে পারছিল কিছু একটা ভুল হচ্ছে। কি হয়েছে মায়া, সে একদিন জিজ্ঞেস করল। মায়া শুধু বলল, কিছু না, তুমি ভালো থেকো। এই কথাটা রুদ্রের বুকের ভেতর কাটার মতো বিঁধে গেল। কালো হার্ট হঠাৎ বিদায়। একদিন মায়া একদম উধাও হয়ে গেল। ফোন বন্ধ, বাড়িতে নেই, কোনো খবর নেই। রুদ্র পাগলের মতো খুঁজল তাকে। বন্ধুদের জিজ্ঞেস করল, কলেজে গেল, তার বাড়ির সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকল। কিন্তু মায়া আর ফিরে এল না। তীরের সাথে খামশেষ চিঠি। 3 দিন পর রুদ্রের বাড়িতে একটা চিঠি এল। চিঠিটার ওপরে লেখা, রুদ্রর জন্য। হাতের লেখা দেখেই সে বুঝে গেল এটা মায়ার। কাপা হাতে চিঠিটা খুলল। রুদ্র, তুমি যখন এই চিঠিটা পড়বে, তখন আমি তোমার থেকে অনেক দূরে, এমন এক জায়গায়, যেখান থেকে আর ফিরে আসা যায় না। আমি জানি তুমি আমাকে খুব ঘৃণা করবে, ভাববে আমি তোমাকে ঠকিয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমি কখনো তোমাকে ঠকাতে চাইনি। আমি অসুস্থ, রুদ্র, খুব ভয়ঙ্কর একটা অসুখ। ডাক্তার বলেছে আমার হাতে খুব কম সময় আছে। তোমাকে ছেড়ে যাওয়ার সাহস আমার ছিল না, তাই আমি দূরে চলে গেলাম, যাতে তুমি ধীরে ধীরে আমাকে ভুলে যেতে পারো। আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। তুমি হাসো, তুমি বাঁচো, তুমি আবার ভালোবাসো। কিন্তু একটা কথা, আমি যতদিন বেঁচে ছিলাম তোমাকেই ভালোবেসেছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত। তুমি যদি কোনোদিন আকাশের দিকে তাকাও, মনে করো আমি সেখানেই আছি, তোমার পাশে। ভালো থেকো, আমার সবচেয়ে প্রিয় মানুষ। তোমার মায়া। ভাঙ্গা হার্ট ভেঙে পড়া। চিঠিটা পড়ে রুদ্র নিঃশব্দে বসেছিল। তার চোখে পানি ছিল না, কারণ তার ভেতরটা এতটাই ভেঙে গিয়েছিল যে কান্নাও যেন হারিয়ে গেছে। তুই কেন বললি না মায়া, সে ফিসফিস করে বলল। সেদিন প্রথমবার রুদ্র বুঝল, সব ভালোবাসার শেষ একসাথে হয় না। অর্ধচন্দ্র আজকের দিন। বছর কেটে গেছে, রুদ্র আজও বিয়ে করেনি। প্রতিদিন রাতে সে আকাশের দিকে তাকায় আর ভাবে, মায়া কি সত্যি ওখানে আছে? তার হাতে এখনো সেই চিঠিটা। পুরনো হয়ে গেছে, কালি কিছুটা ফিকে হয়ে গেছে, কিন্তু অনুভূতিটা এখনো ঠিক আগের মতোই তীব্র। পায়রা শেষ কথা, ভালোবাসা সবসময় পাওয়ার জন্য হয় না, কিছু ভালোবাসা শুধু মনে রাখার জন্য হয়। মায়া আর রুদ্রের ভালোবাসার মতো, যেখানে শেষটা ছিল কষ্টে ভরা, কিন্তু ভালোবাসাটা ছিল চিরকালীন।